মুসলমান কি বাঘের জাতি না বিড়ালের জাতি? বাঘের মতো করে বলেন, বাঘের সন্তান না বিড়ালের সন্তান? ভাই, বাঘের বাচ্চা যদি তার হুঙ্কার ভুলে যায়, তার রক্ত, তার অস্তিত্ব, ঐতিহ্য এটাকে ভুলে যায়, বাঘ একটা গর্জন করে, চিৎকার করে, পুরা পাহাড় বনভূমি থরথর করে কেঁপে উঠে। এটাই তো বাস্তব। আমাদের পূর্বপুরুষ তারা ছিলেন শের খোদা, আসাদুল্লাহ, আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ। আর তাদের জেহাদি খুন আমাদের রন্ধ্রে রন্ধ্রে, শিরা উপশিরায় প্রবাহিত, অনুরণিত। যতদিন আমরা বাঘের মতো ছিলাম, বাঘের রক্ত আমাদের মধ্যে ছিল, পুরা দুনিয়া আমাদের পায়ের তলে এসে গিয়েছিল, পুরা দুনিয়া আমাদেরকে ভয় করত। আর সেই বাঘের বাচ্চা যখন আমরা এখন বিড়ালে পরিণত হয়েছি, তখন কাঠবিড়ালি, ইন্দুর ওরা এসে আমাদের গালে লাথি মারে। এটা বাস্তব। আমি বেশিক্ষণ কথা বলবো না ভাই, দেখতে পাচ্ছেন বুড়ো মানুষ। আমার ওয়াজের বয়স এই 57 বছর শেষ হয়। এত বছর তো অনেক মানুষ হায়াতও পায় না। জীবনের বেলাভূমিতে এসে উপনীত হয়েছে। সীমিত সময়ে আমি কথা বলবো এবং আমার কথার মধ্যে মূলত কোরআনে পাকের একটা আয়াত, যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের একটা সূরার মধ্যে 4 বার উল্লেখ করেছেন। 4 বার। সূরাটার নাম সূরা আল কামার। আল কামার, দামুন, চাঁদ। আবার সূরা আছে আর শামস, দিশাম, সূর্য। ও শামসে ও দোহাহা। সূরা আছে আর নজম, দি স্টার্স। সূরা আছে হাতি, কি? সূরা আছে পিঁপড়া। আমাদের চোখের সামনে জানা মতো, দেখা মতো স্থলভাগে যত প্রাণী বিরাজ করছে, অবস্থান করছে, হাতি তার মধ্যে সবচেয়ে বৃহৎ। আর পিঁপড়া এটা সবচেয়ে ছোট, যদিও পিঁপড়া চাইতে আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এত ক্ষুদ্র প্রাণী আছে যেগুলোকে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আপনার পায়ের নিচের একটা বালু, একটা ধূলিকণা, একটা বালুকণা সংগ্রহ করে এটাকে সাপ ধোয়া দেন, সাপ ধোয়া, যেন আর কিছু এটার সাথে না থাকে। এরপরে বিজ্ঞানীরা সূক্ষ্মাতি সূক্ষ্ম হীরার ছুরি তৈরি করে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে একটা বালুকণাকে 10 লক্ষ টুকরা করেছে। 10 লক্ষ টুকরা একটা বালু। এটাকে ভাই এক ভাগে কত কেজি পড়েছে? এটা করার পরে বিজ্ঞানীরা এখানে সারেন্ডার করেছে যে আর টুকরা করা যাবে না। একটা বালুকে 10 লক্ষ ভাগ করেছেন, আর কত? পরবর্তীতে আরেক দল বিজ্ঞানী আরো সূক্ষ্ম, আরো শক্তিশালী যন্ত্র আবিষ্কার করে একটা বালুর 10 লক্ষ ভাগের 1 ভাগ, এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে অটম। অটম, ATOM, পদার্থের কর্তৃত্ব খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ, অটম। এরপরে আর টুকরা করা সম্ভব না, যায় না, যাবে না। আমার ভাই, আপনারা যারা উলামায়ে কেরাম, আপনারা এটাকে শরে আকায়েদে নসবিতে পড়েছেন। জুজে লা ইয়াতাসাজ্জা, পদার্থকে কেটে কেটে এত ছোট করে ফেলা যার পরে আর কাটার কোনো জায়গা অবকাশ নেই, কাটা সম্ভব নয়।
এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে অটম। পদার্থের কর্তৃত্ব খণ্ডিত ক্ষুদ্রতম অংশ, অণু। অণু, অটম ইংরেজি, বাংলা অণু। একদল বিজ্ঞানী এটাকে আবার মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করেছে। করার পরে তারা দেখেছে যে অর্ধেক ম্যাসকুলিন অর্ধেক ফেমিনিন, অর্ধেক পুলিঙ্গ অর্ধেক স্ত্রীলিঙ্গ, অর্ধেক মুজাক্কার অর্ধেক মুয়ান্নাস। একদল বিজ্ঞানী সেখানে সারেন্ডার হয়ে ইসলাম গ্রহণ করেছে। যে মহাগ্রন্থ আল কোরআনে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা। সূরা ইয়াসিনে আরেক পর্যায়ে আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। মহিয়ান গরিয়ান, অসীম করুণ দয়াবান, রহিম ও রহমান, বিচার দিনের প্রধান ওই মহান মালিক, যিনি এই বিশ্ব চরাচরের প্রত্যেকটা বস্তুকে জোড়া হিসাবে সৃষ্টি করেছেন। জোড়া ছাড়া কিন্তু আল্লাহর কোনো সৃষ্টি নেই। আচ্ছা ভাই, আমরা জানি নূহ আলাইহিস সালাম ইমানদারদের জন্য বিশ্বাসের কিস্তি, সেই জাহাজে সব রকমের প্রাণী এক জোড়া করে নিয়েছিলেন নাকি? এক জোড়া বলতে আমরা কি বুঝি? দুইটা, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস। এই দুইটা সব প্রাণী একর বিরাট থেকে ক্ষুদ্র পর্যন্ত, এই একটা মুজাক্কার একটা মুয়ান্নাস, নেগেটিভ পজিটিভ, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, এইভাবে এক জোড়া করে না নিয়ে যদি শুধু গরু অথবা ছাগল এটা দিয়ে সাততলা পুরা জাহাজটা বোঝাই করত, ইতিহাসের অনেক পূর্ব যুগে এগুলা খাওয়া শেষ হয়ে যেত, স্টক ফুরিয়ে যেত। আমি কি বুঝাতে পেরেছি? আর হালাল জিনিসের মধ্যে আল্লাহ এত বরকত রেখেছেন। প্রত্যেক কোরবানির ঈদে কত লক্ষ গরু জবাই হয় বলেন? এই বাংলাদেশে, বাইরের দুনিয়ার হিসাবের দরকার নেই, কত লক্ষ লক্ষ ছেলের বিয়ে গরু জবাই করা লাগবে, মেয়ের বিয়ে গরু জবাই করা লাগবে, মেহমান দাওয়াত দিয়েছেন গরু জবাই করা লাগবে, রমজানে আল্লাহর ওয়াস্তে খানা খাওয়াবেন গরু জবাই করা লাগবে। আচ্ছা বলেন, বছরে কত লক্ষ লক্ষ গরু জবাই হয়? কুত্তা কয়টা জবাই হয়েছে বলেন? গরুর সংখ্যা বেশি না কুত্তার সংখ্যা বেশি বলেন? গরুর সংখ্যা বেশি। গরুর সংখ্যা বেশি। করেন না গরু শুমারি? যেটা করা সম্ভব নয়। প্রিয় দিনী ভাইয়েরা, একটিবার লক্ষ্য করুন, আল্লাহ পাকের এই সৃষ্টি, এটাকে আল্লাহ এত ভারসাম্যপূর্ণ, এত ব্যালেন্সড এমন ভাবে সৃষ্টি করেছেন, আর সে আজিমে বসে তিনি এটাকে পরিচালনা করছেন। একটা সুইচ, কুন কুন, এটা হয়ে গেছে, চলো, চলছে। কতদিন পর্যন্ত চলবে? যতদিন মালিকের ইচ্ছা, নাকি? বর্তমান দুনিয়ার সুপার পাওয়ার যেগুলো, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চায়না বলেন, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, সব সুপার পাওয়ার একত্র হয়ে যদি সিদ্ধান্ত নেয় কিয়ামত শুরুর আগে দিয়ে যে আমরা কুন ফায়াকুনের মাধ্যমে এটাকে ভাঙতে দেব না, আমরা জোড়াতালি দিয়ে ঠেলে ঠুলে এটাকে আরো 20 দিন বা 20 বছর দাঁড় করায় রাখবো, পারবে বোধ হয়? পারবে না। তাইলে তার এক কুনের উপরে আমরা টিকে আসি। আর যেই মুহূর্তে তিনি আবার বলবেন খালাস খালাস, খেলা শেষ, তোমরা সব মাটিতে একাকার মেশাকার হয়ে যাও, পুরা দুনিয়া মিলে জোড়া তালি দিলেও কোনো কিছু করতে
প্রিয় ভাইয়েরা, ইয়াসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ, তার আগে আসে নিশ্চয়ই, নিঃসন্দেহে, ইয়াসারনা, আমি আল্লাহ সবচেয়ে সহজ করেছি, আল কোরআনা, এই কোরআন, লিযিকরি, যারা কোরআন পড়তে চায় কোরআন পড়া সহজ, যারা কোরআন মুখস্থ করতে চায় মুখস্থ করা সহজ, যারা একবার মুখস্থ করে মরণ পর্যন্ত স্মরণ রাখতে চায় কোরআন স্মরণ রাখা সবচাইতে সহজ, যারা কোরআন পড়ার পরে বুঝার পরে কোরআন অনুযায়ী চলতে চায়, বলতে চায়, করতে চায়, কোরআন অনুযায়ী জীবন চালানো আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি। কোরআনী জীবন, এটা চাইতে সহজ জীবন কিন্তু আর নাই। কিন্তু আমরা এই সহজ জিনিসটাকে বাদ দিয়ে ভাই সূরা ফাতিহা কয় বছর বয়সে মুখস্থ করেছেন? 4 বছর, মোটামুটি আমরা একটা রাউন্ড ফিগার হিসাব করি 4 বছর। এরপরে বাকি সূরা অংশ আপনি মুখস্থ করেছেন। দৈনিক 5 ওয়াক্ত সালাত যারা ঠিকমতো আদায় করেন তারাই কোরআনে পাকের প্রথম সূরা সূরা ফাতিহা দৈনিক কয়বার পড়েন বলেন? ফরজে লাগে সূরা ফাতিহা, ওয়াজিবে লাগে না? কি লাগে জোরে বলেন না? বেতেরে, সুন্নতে, ওয়াজিবে, সালাতে, আওয়াবিনে, ইশরাকে, সূরা ফাতিহা না পড়লে তো নামাজই হবে না, ঠিক কিনা বলেন? 4 বছর বয়সে মুখস্থ করেছেন, এখন আপনার বয়স 80 বছর। প্রত্যেক দিন কয়েক ডজন বার এই সূরাটা আপনি তেলাওয়াত করেন নামাজের মধ্যে, ঠিক কিনা? আচ্ছা, কোনো ক্যালকুলেটরে এই হিসাব আপনি দিতে পারবেন না কত লক্ষবার পড়েছেন। ভাই পড়তে পড়তে কার মন তিতা হয়ে গেছে একটু হাত দেখান। কি এত মানুষের মধ্যে একটা হাত পাইলাম না। যে যত বেশি পড়েছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে, বাড়ছে? তাহলে বোঝা যায় একটা মাত্র জিনিস যেটার এখনো বেইল আছে, নোয়াখাইলা কথা, যেটার এখনো লংজিভিটি আছে, ফিটনেস আছে। বাংলাদেশ হওয়ার পরে যেইভাবে ভাই এক পর্যায়ে শুরু হয়েছিল, আমি তুলনা করছি না কোরআনের সাথে, ভুল বুঝবেন না, বুঝার জন্য বলছি। রমেশ শীলের বানানো চট্টগ্রামের আঞ্চলিক গান, শেফালি ঘোষের গাওয়া, কল্যাণী ঘোষের গাওয়া, ওপারানের তালতোবাই সিডি দিলাম, হট্ট দিলাম, নয়লা কিল্লাই, বান্ধুয়ার দিয়ে আইসো তুমি নিশির কালে, মা বাপেরে লাগাই দিব মানুষ দেখিলে। বুড়ায় শোনে, জোয়ানেও শোনে, বাচ্চাও শোনে, দোকানে, হাটে ঘাটে, বাজারে, সব জায়গায় মহেশ খাইল্লা পানের খিলো তারে বানাই খাওয়াইতাম। মনে করেন এটা ছিল 4-12-48, 4 যুগ 4.5 যুগ আগে। এখন এগুলো আছে? এখন এটার ক্যাসেট একটা যদি কেউ লাগায়, 3 জনে গায়, বাদ দে, নতুন কি আছে দেখ, নতুন কি আছে দেখ। এগুলো পুরানো, আউটডেটেড, ইনভ্যালিড, এগুলোর দরকার নেই, নতুন কি আছে দে। কোন একজন নামাজি মাশরিক মাগরিব শিমাল জন্য পুরো বিশ্বে আপনি খোঁজ করেন যে সূরা ফাতিহা লক্ষ 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 লক্ষবার পড়েছি, পড়তে 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 এখন আর পড়তে ইচ্ছা করে না। এমন একজন আছেন যিনি যত বেশি পড়েছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে, বেড়েছে। তাহলে বোঝা যায় একটা মাত্র জিনিস, লাইফ লং। আর এই লাইফটা বলতে আমি আপনার লাইফ, আমার লাইফ না, কিয়ামত পর্যন্ত দুনিয়ার এই অস্তিত্ব যতদিন আছে, কোরআনের গ্রহণযোগ্যতা ততদিন আছে, থাকবে। আমি কি বুঝাতে পেরেছি? আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহপুর সিনিয়র মাদ্রাসা এত দাঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আব্দুল্লাহর হাট। আমি এর আগেও এসেছিলাম এখানে। তো এই যে ফাজেল মাদ্রাসাটা গুণগত মানে লেখাপড়ার দিক থেকেও ভালো,
আপনার একটা দুইটা সন্তানের মধ্যে অন্তত দোনোটা দেন, এটা আমি বলবো না, বললেও আপনি মানবেন না। আপনার 3টা ছেলে আছে, একটা মাদ্রাসায় পড়ান, কোরআন শিখান, আলেম বানান। আপনার আমাদের সবাই তো মরা লাগবে, লাগবে না? আপনার গ্রামের এক সবের আলী, মনে করেন রাতে ডায়রিয়া হয়ে সবের আলী মারা গেছে, কারো নাম সবের আলী থাকলে আবার ভাই রাগ করিয়েন না, আমি বুঝার জন্য বলছি। পরের দিন সকালে সবের আলীর মরা লাশ জানাজার জন্য মাঠে এসেছে। মাঠের সকল পর্যায়ের লোক জানাজার জন্য হাজির হয়েছে। এখন গ্রামের যিনি সর্দার মাতব্বর, তিনি বলেন, সবের আলী, তোর বাবার জানাজার কে ইমামতি করবে তুই হুকুম দে। এই নিয়মটা আপনাদের এলাকায় বোধহয় নাই? আছে, আছে। তাইলে সবের আলী যদি হুকুম না দেয়, একেবারে এই জমানার সবচেয়ে বড় পিসা বেশি জানাজা পড়াইলেও হবে না। কারণ হকটা কার? সবের আলীর। আর এই সবের আলীকে আল্লাহ বলেছেন মরার আগে, তোমার একটা ছেলেকে তুমি সাহেবে কোরআন বানাও, সাহেবে দিন বানাও, একটা ছেলেকে আলেম বানাও। তোমার এই ছেলে যখন আলেম হয়ে দিন শিখানো, দিন প্রচারের কাজে লাগবে, তোমার এই ছেলে আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। তোমার এই ছেলে আমাকে যা বলবে আমি আল্লাহ তা করব। তোমার এই ছেলে আমি আল্লাহর কাছে যা চাবে আমি আল্লাহ তা দেব। আবার আরেকভাবে বুঝেন, দাওয়াতুল মাজলুমে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, দুঃখী ব্যক্তি এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। এই হাদিসটাই আরেক সনদে, আরেক বর্ণনায়, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাব, দুঃখী ব্যক্তি দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। যেই রাতে সবের আলী কলেরায় মারা গেছে, পরের দিন সকালে সবের আলীর মতো মজলুম দুঃখী সে এলাকায় বোধহয় আরেকজন আছে, যার বাপ মারা গেছে, সে জানে, সে বোঝে। সবের আলী যত পাষণ্ড হোক, সারা রাত কেঁদেছে, সকাল থেকে কেঁদেছে, চোখ দুটা লাল হয়ে গেছে, খুলে গেছে। এখন এই সবের আলী তার বাপকে অনন্ত জীবনের জন্য আপনি পাঠাচ্ছেন আরেক জগতে, নাকি? কোন জগতে? মা মাতা কামাত আলাইহি কিয়ামত, যে লোকটা মরে যায় তখন থেকে তার কিয়ামত, আরেকটা জীবন, কিয়ামত, পরকালের জীবন, অল বাসে বাদাল, এটা শুরু হয়ে যায়। এখন দুনিয়া সীমিত জীবন, গনা গনা দিন মাসের জীবন, এটা শেষ। এখন সবের আলী বাপকে এমন এক জগতে আপনারা পাঠাচ্ছেন আজকে, যে জগৎটার যে সময়টা শুরু আছে কিন্তু শেষ, অনন্ত পারলৌকিক জীবন, অনন্ত আখেরাতের জীবন। এখন আল্লাহ নবী আমাদেরকে বলেছেন 3 রকমের মানুষের দোয়া আল্লাহ টেলিগ্রামের আগে কবুল করেন। দুঃখী মানুষের দোয়া, মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, এই 3 রকম মানুষের দোয়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করেন। এখন এই সবের আলী আজকে 3 জনের একজন, নাকি? 3 জনের একজন। সবের আলীর মতো দুঃখী এই এলাকায় কি আজকে আরেকজন আছে? আছে? নাই। এখন আল্লাহ নবী বলেছেন, সবের আলী তুই যা, তোর বাবা তোরে কোরআন শিখাইছে, তুই আমি নবীর ওয়ারিস, তোর মাঝে আর আল্লাহর মাঝে আজকে কোনো পর্দা নাই। তুই কেঁদে কেঁদে তোর বাবা আল্লাহর সামনে রেখে জানাজার মধ্যে যখন বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে মুআল্লা থরথর করে কাঁপতে শুরু করবে। যেই পর্যন্ত আল্লাহ পাক তোর বাবাকে ক্ষমা ঘোষণা না করবে, সেই পর্যন্ত আরশের কাঁপন থামবে না। আমি বুঝাতে পেরেছি?
তাহলে এই জানাটা সবের আলীকে আল্লাহ কিন্তু শিখিয়ে দিয়েছে যে অনন্ত জীবনের দিকে বাপকে যে পাঠাচ্ছ, এখন তার মরালাসটা সামনে রেখে, তার কবরটা সামনে রেখে তুমি শুধু এইভাবে আমি আল্লাহর কাছে, আমি মালিকের কাছে, আমি আহকামুল হাকিমিনের কাছে একটা দরখাস্ত এইভাবে করো, রব্বির হামহুমা। আল্লাহু আকবার। আচ্ছা ভাই, আপনাদের এই নোয়াখালীর মুন্সির, তিনি যদি আপনি কোনো একটা মামলায় যেইভাবে হোক, আজকাল তো নীতিগতভাবে জড়ায় না, মামলায় জড়ায় যারা অনৈতিকভাবে, ঠিক কিনা বলেন? নৈতিকভাবে না, অনৈতিকভাবে। এখন বিচারক বুঝতে পেরেছে আপনি মজলুম, এখন বলেছে এই দিকে তুই এইভাবে 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 একটা দরখাস্ত আমার কাছে জমা দে। কে বলছে? বিচারক নিজে। এইভাবে একটা দরখাস্ত কর। আপনি বলেন কিভাবে করবো, কি লিখবো? তুই শুধু লিখবি, ও মাই লর্ড, ইউর অনার প্লিজ, ইউর এক্সিলেন্সি প্লিজ, ইউর রয়্যাল হাইনেস, আই ওয়ান্ট ইউর কাইন্ড মার্সি, রব্বির হামহুমা কামা, আমি মহান মালিক আহকামুল হাকিমিন, তোর বাবার মরালার সামনে রেখে তুই শুধু এইভাবে আমাকে বলবি রব্বির হামহুমা। সঙ্গে সঙ্গে তোর বাবার জীবনের অনন্ত অশেষ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে তোর বাবার জন্য বেহেশত ওয়াজিব করে দেব। ভাই, তাইলে একটা ছেলেকে আলেম বানানো দরকার আছে না নাই? জোরে বলেন। আজকাল তো সমাজ ব্যবস্থা এমন হয়েছে, পুরো দুনিয়াকে আজাজিল এবং ইবলিস দাজ্জালি শক্তি গ্রাস করে ফেলেছে। আজকাল অনেক গার্জিয়ানও মনে করে আলেম বানাবো, কেউ রাজাকার বলবে, কেউ চরমপন্থী বলবে, কেউ এটা বলবে ওটা বলবে, ঠিক কিনা বলেন? নবীকে বোধহয় এগুলা বলে নাই না? আপনারা জবাব দিচ্ছেন না কেন? নবীকে পাগল বলে নাই? রাজুলুম বিহি জুন্নাতুন। আরে মোহাম্মদের তো আপার চেম্বার খারাপ। আবার আরেক কাবির টিটকারি দিয়ে বলে বাইতা দিয়া হরফে জর আগে এনেছে, রাজুলুম বিহি জুন্নাতুন, মোহাম্মদের তার ছিঁড়ে গেছে। তার ছিঁড়া বুঝেন? কেউ বলে ডাইরেক্ট পাগল, কেউ বলে আপার চেম্বার খারাপ। আর ওলীদ ইবনে মুগীরা, সে নবীকে অকথ্য ভাষায় গালাগালি করতো, মিথ্যাবাদী বলতো, অন্য কাফেররাও বলতো। নবীকে আল্লাহ প্রবোধ দিচ্ছেন, ওকে বন্ধু আমার, এরা যদি আপনাকে মিথ্যাবাদী বলে মন খারাপ করিয়েন না। ফাকাত কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে যত নবী দুনিয়াতে আমি পাঠিয়েছি সব নবীকে একদল মানুষ মিথ্যুক বলেছে, পাগল বলেছে, জাদুকর বলেছে। বলে নাই বোধহয়? এই যুগে হয়তো বলে না আর কি। আপনারা কোনটার সাথে একমত এটা তো আমি বুঝতে পারছি না ভাই। আসুন, এখন সবের আলী জানাজা যদি ইমামতি করে, আর রব্বির হামহুমা, যেই মালিকের কাছে আপনি সবের আলী আপনার বাবার লাশ পাঠাবেন, সেই মালিকে বলছে এইভাবে তুই দোয়া কর, 100 ভাগে 100 ভাগ তোর বাবার নাজাত কনফার্ম। কে বলছে? এখন সবের আলী তো বানাইছেন বোয়ালি কলমদার, অঙ্ক স্যার একজন রাখছে, মাস 10,000 20,000 টাকা দেয়, ছেলেরা অঙ্ক শিখাবে। ইংলিশ স্যার একজন, তাকে মাস 10,000 20,000 30 তারিখে করে টাকার বন্দা গনে তাকে দিতে হয়। স্যার যদি আবার না আসে, কোরআনের কোন স্যার হুজুর রাখা আমরা দরকার মনে করি না। আপনাদের মধ্যে বোধহয় নাই। কোরআন শিখানোর জন্য কোন হুজুর, এটাকে আমরা দরকার মনে করি না। ও আর শুনে টুনে আরে হুজুর একদম দরকার, বাচ্চাদের একটু কোরআন শিখাবে, তেলাওয়াতটা শিখাবে অন্তত। এখন হুজুরের বেতন 30 দিনে 2,000 টাকা। 30 দিনে আমাদের সমাজে আজকে একটা বদলা একদিনের জন্য কাজ করে কয় ঘন্টা? 4 থেকে 4.5 ঘন্টা। হাজিরা কত? 700 থেকে 1,000 টাকা হাজিরা, ঠিক কিনা বলেন? তাহলে অঙ্ক স্যারের বেতন হইল
15,000 টাকা। ইংলিশ স্যারের 15,000 টাকা, মাসে 30 তারিখে নগদ দেন। আর কোরআন শিখানোর জন্য হুজুর একজন ঠেলে ঠুলে জন রাখছেন, মাসে 300 টাকা। মাসে 300 টাকা, তাও 6 মাসের বাকি, তাও 6 মাসের বাকি। আসে না নাই? আসে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ যে রিজিক বন্ধ করেন নাই, এটা আল্লাহর বিরাট রহমত। তিনি যদি রাহিম রহমান গাফুর গাফার না হইতেন, তাহলে রিজিকের দুয়ার আরো অনেক আগে বন্ধ হয়ে যেত। এখন সবের আলী যদি জানাজা পড়ে, তাইলে 100 ভাগ, আমি রিপিট করতেছি ইচ্ছা করে, বেশিক্ষণ কথা বলবো না, কিন্তু 100 ভাগ গ্যারান্টি আছে মাফ, ঠিক কিনা বলেন? এখন সবের আলী তো বানাইছেন বোয়ালি কলমদার, তাকে একবার বারেট ল থেকে শুরু করে BCS সব পড়াইছেন, সব শিখাইছেন। এখন সবের আলী বাবার আল্লাহর সামনে রেখে কাঁদো কাঁদো কণ্ঠে, বাদো বাদো কণ্ঠে বলে, রব্বুল আলামিন, আমার বাবা আমাকে SSC HSC ডিগ্রি BCS ABCS এগুলা পড়াইছে, যত কিছু পড়াইছে সব বাবার রুহের পরে সব বকশিয়ে দিলাম, আল্লাহ তুমি কবুল করো। বাবার দুর্গতি বাড়বে না কমবে? ইমানদারি বলেন, বাড়বে না কমবে? তাহলে বকশাই দিতে হবে কোনটা? কোরআন। কোনটা? সবের আলী তো কোরআন শিখান নাই, সবের আলী জানাজাও পড়তে পারে না। মাতবার বলে, সবের আলী কে জানাজ পড়াবে? জানাজা কে ইমামতি করবে তুই বল। 2 বার বলার পরে, আমাদের বড় মসজিদের হুজুর সাহেব, আপনি আমার বাবার জানাজাটা পড়িয়ে দেন। কয় আর কান্দে মজলুম, বাপের শোকে সে মুজ্জমান। ইমাম সাহেব বড় হুজুরের তো এটা ডিউটি। জানাজা শুরু হয়েছে, 1 তাকবীর 2 তাকবীর শেষ হয়েছে। যেই রাতে সবের আলীর বাবা কলেরায় মরেছে, সেই রাতে মনে করেন ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে নিছে। হতে পারে নাকি পারে না? সেই রাতে ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে নিছে। ইমাম সাহেবের সামনে কিন্তু সবের আলীর বাবার মরা লাশও আছে। জানাজা অর্ধেক হয়েছে, মানে 2 তাকবীর, সামনে আছে বাকি অর্ধেক। কয় তাকবীর? আরো 2 তাকবীর। ইমাম সাহেবের মুরগির কথা মনে পড়ছে। ইমাম সাহেব মনে মনে কে, আরে দুষ্টু শিয়াল, কোথা থেকে আসলি? কি জাতের মুরগি আমার, এতগুলো ডিম দিত, এতগুলো বাচ্চা ফুটতো, কিটকিট করে যখন আঙ্গিনায় বের হতো ফুলের মতো, আমার কলিজাটা এত বড় হয়ে যেত। শিয়াল, মুরগি তো নিলি না, আমার কলিজাটা খসায় নিলি। আল্লাহু আকবার। সবের আলীর বাপ বেহেশতে যাক আর দোজখে যাক, হুজুরের হালুয়া রুটি কিন্তু ঠিক আছে। কোন হুজুর আপনার উপরে রাগ করিয়েন না ভাই, আমিও তো একজন আছি আপনাদের সাথে। আপনার পিঠ এক জায়গায় চুলকায়, বুঝার জন্য বলছি, ইসলাম কত প্র্যাকটিক্যাল দেখুন। এখন আপনি নাতি একটাকে ডাকলেন, এই ভাই এই দিকে আমার চুলটা একটু, পিঠটা চুলকাইয়া দে। চুলকায় পিঠের এখানে, নাতি খাজ্জা এখানে, এখানে না আরো নিচে, এইবার গেছে এখানে, কাটটু করে এইবার গেছে এখানে, 10 বার খাজ্জাইছে, একবারও খাজ্জানি লাগে না, ঠিক কিনা বলেন? আর যদি নিচে হাতে চুলকাইতেন, সবের আলী বাবা চুলকানি, সবের আলী নিজে চুলকাইতো, একবারে কাম শেষ। সেটা বাদ দিয়ে যদি আপনি 100 বার চুলকান, কাজের কাজ কিছুই হবে না। কেউ কি আমার উপরে রাগ করেছেন? ফিলিস্তিনে যুদ্ধ চলছে, ফিলিস্তিনটা মালায়েকা জুল, মালায়েকা জুল, ফেরেশতাদের এলাকা। বর্তমান ফিলিস্তিন যেখানে, মসজিদে আকসা যেখানে, এখানে হাসরের মাঠ হবে। এই জায়গাটা হাসরের মাঠ হবে। জেরুজালেমের হলুদ গম্বুজ যেখানে, এখানে আল্লাহ পাকের আরশে আজিম হবে। আল্লাহ নবী তখন ফিলিস্তিন ছিল না, গাজা ছিল না, তখন ছিল শাম, মুলকে শাম। নবীজি মসজিদে নববীতে একদিন দোয়া করেন, আয় আল্লাহ তুমি শামের উপরে রহম করো, আয় আল্লাহ তুমি শাম সিরিয়ার উপরে রহম করো। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামানের জন্য একটু দোয়া করেন, ইয়ামানের জন্য। নবী এইবারে বললেন, আল্লাহ তুমি সিরিয়া শামের উপরে রহম করো। বর্তমান ফিলিস্তিন
সিরিয়ারই একটা অংশ, যে সিরিয়ার জন্য নবী সবচেয়ে বেশি দোয়া করেছেন। আপনাদের এই কথাটাও জানা দরকার। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আসার সময় কিন্তু একেবারে বাইনি ওয়া বাইনা সাআতু কাহাতাইনে, আমি এবং কিয়ামতের দূরত্ব এই। এটা বলার পরেও তো 1445 বছর চলে গেছে নাকি? তাহলে দূরত্ব এখন কোথায় আসছে? কি একেবারে নবীজি বলছেন আমি এবং কিয়ামতের মাঝখানে দূরত্ব এই 2 আঙ্গুলের ফাঁক দেখিয়েছেন। সেখান থেকে 1500 বছরের বেশি চলে গেছে। তাইলে এখন যে কোনো মুহূর্তে ইমাম মাহদী আসতে পারেন। ইমাম মাহদী আসার পরে দাজ্জাল আসবে। বুখারী মুসলিমের হাদিস, আশরাতু সাআত, কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্ব লক্ষণ। ইমাম মাহদী যখন আসবেন তখন সিরিয়ার দিক থেকে একদল কাফের বেঈমান, তারা ইমাম মাহদীকে শহীদ করার জন্যে তাড়া করে যখন ইমাম মাহদীকে হত্যা করার জন্য আসবে, ইমাম মাহদী তখন মদিনা থেকে মক্কার দিকে যাবেন, মক্কার দিকে। আর এই মক্কাতেই তিনি প্রকাশিত হবেন। হি ইজ দ্য ভেরি ম্যান, ইনি সেই ইমাম মাহদী। মক্কার মদিনার মাঝখানে একটা জায়গা বায়দা, বায়দা, এই বায়দা নামক জায়গায় 70,000 ইসলাম বিরোধীকে আল্লাহ বালুর মধ্যে দাফন করে দেবে। ফেরাউন মূসাকে তাড়া করেছিল, হারুন আলাইহিস সালাম বনি ইসরাঈলকে তাড়া করেছিল হত্যা করার জন্য। আল্লাহ ফেরাউন আর তার 70,000 অনুসারী তাদেরকে লোহিত সাগরের, নীল দরিয়া যেখানে এসে লোহিত সাগরে পড়েছে, এই মোহনার এখানে 70,000কে পানিতে ডুবিয়েছে। আর সেই আল্লাহ বায়দা নামক জায়গায় ইমাম মাহদী এবং দাজ্জালের বিরোধিতা করে যারা যুদ্ধ করতে আসবে তাদেরকে বালির ভিতরে ডুবাই দেবেন। তাহলে আল্লাহ পানিতেও ডুবাইতে পারে, বালিতে বোধহয় পারে না। পারে? বর্তমান দুনিয়াতে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আগমন সম্পর্কে নবীজির 70টা ভবিষ্যৎবাণী আছে। 70টা ভবিষ্যৎবাণী, 70টার মধ্যে 66টা হয়ে গেছে। 66টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? 4টা। তাহলে বুঝে গেল দুনিয়াটা এমন এক পর্যায়ে এসেছে, এমন একটা সময়, যে সময় পুরো দুনিয়াতে দাজ্জালি ফিতনা চলবে। দুনিয়ার মানুষ আল্লাহর দিন, আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা এই কোরআনকে বাদ দিয়ে অতুয়াল্লেমা লেগাইরির দিন, কোরআনকে বাদ দিয়ে দুনিয়াদারি এই শিক্ষা দীক্ষা এটার মধ্যে লেগে যাবে। এই অবস্থা যখন হবে, ফান্তাজুরুস সাআহ, তোমরা সিংহার আওয়াজের জন্য অপেক্ষা করো। নাম্বার 1। নাম্বার 2, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। আমার উম্মত যখন এইভাবে ফিতনার দরিয়া হাবুডুবু খাবে, কোরআন থেকে দূরে সরে গিয়ে বাতিল সমুদ্রে এইভাবে হাবুডুবু খাবে, ইসলামকে নিয়ে খেল তামাশা চলতে থাকবে, এই সময় আমার খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা এই কোরআনের একটা বিধান, আমার একটা সুন্নাহকে যে দাঁত দিয়ে মজবুত করে কামড়ায় ধরবে এবং ইসলাম কায়েমের পথে এগিয়ে যাবে, তার এক একজনের আমল নামে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবেন। আই রিপিট, হাদিসটা আমি আবার বলছি, মান তামাসসাকা, যে দাঁতে কামড়ায় ধরবে। দাঁতে কামড়ায় ধরতে কোন সময় বলা হয়? কি? হাতে ধরলে পিছলে যাওয়ার সম্ভাবনা আছে, হাতে ঘাম দিলে স্লিপ করার সম্ভাবনা আছে। আটকোয়ালির দাঁত দিয়ে একবার ধরেন, যা দাঁত যতক্ষণ আছে কামড় ততক্ষণ মান তামাসসাকা। নবী কত বড় ফিলোসফার! শুধু ফিলোসফার বললে হবে না, এনসাইক্লোপিডিয়া 9th এডিশন
সেখানে যান অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ জাস্টিস। মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত ১৫০০ বছরে তাকে যত দিক থেকে আমরা রিসার্চ করেছি, গবেষণা করেছি, মূল্যায়ন করেছি, আমরা দেখতে পেয়েছি দুনিয়ার প্রত্যেকটা ফ্যাকাল্টি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার উপরে। আর এই নবীর আদর্শের উপরে খোলাফায়ে রাশিদিন ৩০ বছর খেলাফত চালিয়েছিলেন। এই কোরআনি খেলাফত, এটা আপনারা জানেন নাকি? এই খোলাফায়ে রাশিদিন মক্কার সোফা মাদ্রাসা, মদিনার সোফা মাদ্রাসা, মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম কোনো কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেননি। সেই যুগে কোনো কলেজ ইউনিভার্সিটি ছিল না। নবীজির কাছে এই কোরআন পড়েছেন, এই কোরআন শিখেছেন। কোরআনটা হলো ডাইরেক্ট অর্ডার, ডাইরেক্ট অর্ডার। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম, লৌহ মাহফুজে এটা কে লিখেছে? আল্লাহ নিজে, আল্লাহ নিজে, সেখানে সংরক্ষিত। ভাই যখন এইটা আসছে, আমরা আরেকটু সামনে যাই। ও আতাইনা দাউদা জাবুরা। আমি এক একটা আয়াত বলছি, সেই প্রসঙ্গে আবার কয়েকটা কথা বলছি। দাউদ পয়গম্বরের কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম। সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ। জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি, ইউনানি। সেই ভাষাটা আজকে দুনিয়ার কোথাও নেই। ডিড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে গেছে। এরপরে বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেছিলেন এব্রানি, হিব্রু ভাষা, হিব্রু 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 ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নেই, হারিয়ে গেছে। এরপরে আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছিলেন সুরিয়ানি ভাষায়। সুরিয়ানি ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই। আবার সেই যুগের আহবার রোহবান, তাওরাত জবুর ইনজিলের যুগের সেই ইহুদি খ্রিস্টান ধর্মীয় নেতারা তাওরাতের যেই কথাটা থাকলে ওদের মালপানি কামাইয়ের অসুবিধা হয়, দাওয়াত কমে, হে আয়াতটাকে বাইর করে ফেলেছে। আর নিজেরা বানাইয়া যে আয়াতটা ঢুকাইলে দাওয়াত বাড়ে, কামাই রোজগার বাড়ে, হেটা ঢুকাইছে। এইভাবে কিছু ঢুকিয়েছে, কিছু বের করেছে, প্লাস মাইনাস প্লাস। ৮০ দশকের মাঝামাঝি বিলাতে আমি ব্রিটিশ মিউজিয়াম দেখতে গিয়েছিলাম প্রথম দিকে। তা আমি সেখানে গিয়ে টিকিট নিলাম। রিচেস্ট মিউজিয়াম অব দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে রাজত্ব করেছে। আমাদের ভারতের কোহিনূর মণি থেকে শুরু করে মিশরের মা বোনদের পিঠা বানাবার বেলুন, এটাও আছে ব্রিটিশ মিউজিয়ামে। আমাদের আমলে মা বোনেরা সুপারি গাছের খোল দিয়া পাতিল চুলাতে দিত, নামাইতো, হাইলার খোল। বুঝাইতে পেরেছি কিনা? সেই মা বোনেরা বলে পাতিল ধরার খোলও সেখানে আছে। পাতিলে মাঠটার লেগে একটু অসুবিধা হয়ে গেলে পুরান টানা দিয়ে মুছতো। কি টানা? নুড়ির টানা, সেটাও আছে, দই নাই। ঠিক যেরকমটা দুনিয়ার সবচেয়ে বড় সংগ্রহশালা। আমি যখন গেইটে গেছি, একটা মেয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ে, ওর নাম শিনা, SHINA, শিনা। সে হেসে আমাকে বলল, থ্যাংক ইউ ভেরি মাচ। বললাম থ্যাংক ইউ অলসো। সে জিজ্ঞেস করে হু আর ইউ, আমি নাম বললাম। সে জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর অকুপেশন। আমি বললাম আই এম এ ট্যুরিস্ট, অলসো আই এম এ রিলিজিয়াস টিচার। সে আমাকে জিজ্ঞেস করলো তুমি এখানে কি দেখতে চাও? আল্লাহ হু আর ইউ, তুমি কে? আমি ব্রিটেন সরকারের পক্ষ থেকে গাইড, যারা মিউজিয়াম দেখতে আসে তাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই, ডেমনস্ট্রেশন দিয়ে বুঝাই। এখন আমাকে তোমার টিকিটের স্লিপটা দেওয়া হয়েছে,
তুমি কি কি দেখতে চাও আমাকে বলো, আমার দায়িত্ব হলো তোমাকে ঘুরাই ঘুরাই দেখানো আর বুঝানো। আমি বললাম, মাই ডিয়ার সিনা, হোয়াট ইজ ইউর রিলিজিয়ান? তোমার ধর্ম কি? আই এম এ খ্রিস্টিয়ান। খ্রিস্টিয়ান, আমি একজন খ্রিস্টান। আমি বললাম, আই এম এ মুসলিম। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? তুমি এই দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ ব্রিটিশ মিউজিয়ামে কি দেখতে চাও? আল্লাহ, মাই ডিয়ার সিনা, I used to see here the holy and original scripture of Torah, Zabur and Injil, Ved, Gita, Upanishad. সে হেসে দিল। মাই ডিয়ার ফ্রেন্ড, নো নো নেভার। আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, সবগুলো আছে, কিন্তু আসলটা নাই। আসল বেদ, আসল গীতা, আসল উপনিষদ, আসল তাওরাত, জবুর, ইঞ্জিল কোনোটা নাই। আমি বললাম, কোনটা আছে? Those are translated from translation. আমাদের এখানে তাওরাত, জবুর, ইঞ্জিল সব আছে, বেদ, গীতা, উপনিষদ আছে, আসল নাই। সবগুলা অনুবাদ, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। আপনাদের অসুবিধা হয়? অসুবিধা হয়? তখন আমি বললাম, সে আমাকে কয়েকটা কর্নার দেখালো। আই এম এ খ্রিস্টিয়ান, দিস ইজ ইঞ্জিল। এইটা এই সময়ের ছাপা, অমুক দেশের, এইটা এই সময়ের। দেখো, একটার সাথে আরেকটা মৃত্যু দূরের কথা, দূরতম সম্পর্ক নেই, এক একটা এক এক রকম। বেদ, গীতা, উপনিষদ এক একটা এক এক রকম। ইজ হিয়ার এনি হোলি অ্যান্ড অরিজিন কপি অফ দ্য হোলি কোরআন? ইয়া ইয়া ইয়া, আমাদের এখানে কোরআনের প্রাচীন অরিজিনাল কপি আছে। আল্লাহ, মাই ডিয়ার সিনা, আই ইউজ টু সি দ্য হোলি বুক। আমি আগে সেটা দেখতে চাই। ভাই, ওই খ্রিস্টান মেয়ে আমাকে 4টা আন্ডারগ্রাউন্ড পার করাইলো। 4টা আন্ডারগ্রাউন্ড, এক একটা আন্ডারগ্রাউন্ড, এক একটা দরজা, আর দরজার গ্লাসগুলা কেমন মজবুত, কি দিয়ে বানাইছে আমি কইতে পারি না। এরপরে একটা কামরায় গিয়ে সে আমাকে বলল, ইট ইজ দ্য হোলি বুক, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি? তুমি যেটা দেখতে বলেছো কোরআনের প্রাচীন কপি। আমি কাছে গেলাম। সিনা দরজা থেকে ভিতরে ঢুকে পিছনে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম একটা টেবিল, এটা দ্বিগুণ বড় হবে। ওই টেবিলের উপরে মূল্যবান একটা মখমলের চাদর বিছানো, চাদরের উপরে একজিল কোরআন শরীফ। আর সিনা যখন সুইচ টিপল দেওয়ালে, তখন এই গ্লাসের উপরে একটা লেখা, ইন্ডিকেটর জ্বলে উঠল, দ্য হোলি ওল্ড অ্যান্ড অরিজিন স্ক্রিপচার অফ দ্য কোরআন রিটেন বাই দ্য কালিফ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম কোরআনের সরকারি কপি বানিয়েছিলেন, সে উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি 22টা কপি করেছিলেন। 22টা। তখন মুসলিম দুনিয়াতে 22টা প্রদেশ ছিল। 22 প্রদেশের 22 জন গভর্নরের কাছে 22 কপি পাঠিয়ে দিয়ে মদিনা সেই সরকারের পক্ষ থেকে বলা হলো, এইটাকে কপি করে 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 অবিকল নকল করে করে জনগণের মাঝে বিতরণ করো। ছাপাখানা প্রেস টেস তো ছিল না মুঘল আমলে। মুঘল বাদশাহ আওরঙ্গজেব 2টা পেশা ছিল তার। টুপি হাত দিয়ে সেলাই করে বাজারে বিক্রি করতেন, কোরআন শরীফ কপি করে করে বাজারে বিক্রি করতেন। এটা দিয়ে তার রাজ পরিবার চলতো। এরা দেশপ্রেমিক না। বাচ্চা একটা, মা 2 জন হইতে পারে? বাচ্চা একটা, মা 2 জন হইতে পারে না। নবী সুলাইমান আলাইহিস সালাম, তার বাবা দাউদ আলাইহিস সালাম একদিন একটা সালিশ করলেন। সালিশ, গ্রামের 2 জন মহিলা, তারা মরুদ্যান থেকে, মরুভূমি থেকে এসে শহর এলাকায় বড় বড় বাড়ির মালিক, সেখানে বাড়ির কাজ করতো, দোয়া পালা মশা, এই যুগেও তো আছে, জিয়ের কাজ করতো। 2 মহিলা 2টা বাচ্চা ছিল, দুটোটা একই বয়সের পুত্র সন্তান। মহিলারা বাড়ি থেকে সকালে রওনা করে
নিজেরা খেয়ে বাচ্চা দুটিকে খাওয়াইয়ে যেই বাড়িতে মহল্লায় মরুদ্যানে কাজ করবে এর পাশে তারা ওই পাহাড়ের ছোট ছোট খুঁটি এটা দিয়ে একটা খোয়ারের মতো তৈরি করে বাচ্চা দুইটাকে সেখানে রেখে গৃহস্থের বাড়িতে কাজ করতো। আজকাল গার্মেন্টস ফ্যাক্টরিতে কিন্তু এই ব্যবস্থাটা আছে, কোলের বাচ্চা নিয়ে ওখানে রেখে তারপরে সে তার সেকশনে গিয়ে কাজ করবে। এবং এইটা আমাদের দেশে আগে ছিল না, বিদেশিরা করাইছে। দেখছে দিস ইজ এ পারফেক্ট ওয়ে, মানবিক। এইভাবে তারা কাজ করছে দিনের পর দিন। একদিন হঠাৎ পাহাড়ের ভিতর থেকে একটা চিতাবাঘ এসে একটা বাচ্চা কামড়ায় নিয়ে গেল। মহিলা দুইজন গৃহস্থের বাড়ি থেকে কাজটা শেষ করে এসে দেখে যে বাচ্চা একটা। প্রত্যেকদিন থাকে দুইটা, আজকে এখন এই মহিলা বলে বাচ্চা আমার, ওই মহিলা বলে বাচ্চা আমার। দুজন বাঘ ভিতরটা তর্কাতর্কির পরে এইবার দাউদ আলাইহিস সালামের কাছে গেল। দাউদ আলাইহিস সালাম দেখলেন যে এই বেডি নকল মা, সে বেশি কান্দে। কি নকল মা বুঝছেন তো? এই দুজন আসল নাকি? অবশ্যই একজন নকল একজন আসল, ঠিক কিনা? এখন যে নকল মা সে কান্দে বেশি, নাটক করে বেশি, হাউমাউ করে কান্দে। দাউদ আলাইহিস সালাম দোনো মাকে কসম করাইলেন। আসল মা কসম করলো একবার, নকল মা করলো তিনবার। বাতের চাইতে ডাইলুস তিনবার। তার এই কাকুতি মিনতি ইনিয়ে বিনিয়ে কান্না দেখে দাউদ আলাইহিস সালাম বুড়া মানুষকে এই বেডি বেশি কান্দে, নিশ্চয়ই বাচ্চা এই বেডির, দিয়ে দিছে ওই বেডির। আসলে বাচ্চা কিন্তু আরেক বেডির, যে এত নাটকও করে না, এত চিল্লায়ও না, এত রকমের কিছুও জানে না। এখন বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। সুলাইমানের বয়স 12 বছর। ফালাম্মা বালাগা আশদ্দাহু, কোরআন কিভাবে বলে? সুলাইমান যখন 12 বছরের বয়সে পৌঁছলো, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, সুলাইমানকে আমি হিকমত এবং ইলম দান করলাম। সুলাইমান বাড়ির দিক থেকে রাজদরবারের দিকে যায়। মাঝপথে গিয়ে দেখে দুইজন মহিলা তর্কাতর্কি করে। এক মহিলা বলে, বাচ্চা হুজুর, বাচ্চা তোমারে দিয়ে দিয়েছে, আমার কোনো সে নাই, আমার কোনো আপত্তি নাই, আমি 100 বার মেনে নিচ্ছি, তুমি বাচ্চা নিয়ে চলে যাও। যাওয়ার আগে আমার নারী সেরা, আমার রক্তে ভেজা, আমার রক্তে স্নাত বাচ্চাটাকে শেষবার একটু আমাকে দেখাও। বাচ্চাটা দেখে আমি আমার পথে চলে যাই। ওই বেটি তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলে, বাচ্চা হুজুর, বাচ্চা আমারে দিছে, তুই আমার দেখতে চাবি? একটু তর্কাতর্কি হতে পারে নাকি পারে না? সুলাইমান এখান দিয়ে আসে, দেখে যে দুই মহিলা তর্কাতর্কি করে বাচ্চা একটা নিয়ে। কি হয়েছে? এখন এক মহিলা বলল যে আসল মা, বাচ্চা কিন্তু নকল মার কোলে, কারণ তাকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ নাটক বেশি করে, কান্দে বেশি, শুধু কান্দে। নাটক কিন্তু অনেক রকমের আছে, বোঝার চেষ্টা করুন। কি হয়েছে? এখন আসল মা বলে যে আসলে বাচ্চাটা ছিল আমার, প্রত্যেকদিন আমরা এইভাবে 2টা বাচ্চা রেখে আসি, একটা বাচ্চা আজকে কিসে যেন নিয়ে গেছে। এখন বাচ্চার কাছে গেছি, বাচ্চাটা আমারে দিছে। এখন কি হয়েছে? আমারে বাচ্চা দিছে, আর সে দেখতে চায়, আমি দেখাবো না। সুলাইমান একটু দেখাও না, না বাচ্চা আমারে দিছে। এখন দুই মহিলার কান্নার ভিতরে সুলাইমান জানি একটা কিছু, নবুয়তের হিকমত, দিব্য জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান। আতাইনাহু হুকমান ওয়া ইলমা। সুলাইমানের সন্দেহ হইল যে বেডি কম কান্দে, আসলে বাচ্চা এই বেডির, আর যে বেডি শুধু কান্দে, হাউমাউ করে, নাটক করে, সে কিন্তু নকল মা। আচ্ছা চলো আব্বুর কাছে চলো, আমি তোমাদেরকে আবার নিয়ে যাই, আব্বু কিভাবে রায় দিছে।
12 বছর সোলাইমান আব্বা হুজুর কি রায় দিছেন? যার বাচ্চা তারে দিছি। কারে দিছেন? যেই বেটি বেশি কাঁদে, বেশি নাটক করে, সেই বেটিরই দিছি। সোলাইমান কয় নাও তো হইতে পারে, নাও তো হইতে পারে। দেখেন কোরআন কি শিখায় আমাদেরকে। আল্লাহু আকবার। তাইলে তুমি এই কথা বলো কেন? আমার তো মন বলছে যারে বাচ্চা দিচ্ছেন বাচ্চা তার নয়, সে ডাইনি, সে রাক্ষসী, সে নকল। কেমনে বুঝলি? আমি কসম করাইছি, যারে বাচ্চা দিছি সে 3 বার কসম করেছে, আর যারে বাচ্চা দেয় নাই সে 1 বার কসম করেছে। সুলাইমান ছোট্ট করে বলল, আব্বু আপনি জানেন না চোরের মায়ের বড় গলা? চোরের মায়ের বড় গলা। এদুর বলে তিনি চুপ থাকলেন। কাব্বু আপনি যেটা করেছেন নাও তো হইতে পারে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি আমার বিচার স্টপ করলাম। তুই দোনো মহিলা আছে, বাচ্চাটাও আছে, তুই রায় দে, তুই রায় দে। 12 বছরের সুলাইমান তিনি বলেন, এই তুই বেটি কসম কর। যে আসল মাসে 1 বার কসম করলো, যে নকল মাসে 3 বার কসম করলো। 3 বার এই কথা বলার পরে ভাই এই যুগে হইলে তো সহজ আছিল, ডিএনএ টেস্ট করলে পাওয়া যাইত না ভাই। আজ পর্যন্ত ডিএনএ আবিষ্কার হওয়ার পর থেকে গত 1 শতাব্দী 75 বছর পর্যন্ত যত মানুষের ডিএনএ পরীক্ষা করা হয়েছে, প্রত্যেকটা মানুষের আদম আলী এমনি কদম আলী, কদম আলী সবের আলী কোব্বাদ আলী, এই থেকে যাইতে 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 এমনি নূহ, এমনি শীষ, এমনি আদম, প্রত্যেকটা মানুষের ডিএনএ আদমে গিয়ে মিলেছে। যার জন্য আজকে দুনিয়ার মুসলিম অমুসলিম, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই বলে যে আমরা এক আদম সন্তান। কিন্তু আমাদের বাচ্চাদেরকে পড়ার জন্য যেই বই দিছে সেই বইয়ের মধ্যে লিখছে মানুষ বাঁদর সন্তান। আপনাদের এলাকায় বোধহয় এটা নাই, আপনাদের তো কোনো সে নাই। তাহলে পুরা দুনিয়া বলে আদম সন্তান, আর আমাদেরকে শিখাচ্ছে। অবশ্য পরবর্তীতে যখন হুজুররা ঠেলা শুরু করেছে, হুজুরের ঠেলা বুঝেন তো, কারণ হুজুর মনে করি না, হুজুরকে ঠেলার দাম আছে, আর হুজুরদের ঠেলার সাথে এই জাতি আছে। কি আপনারা বোধহয় নাই, একটু ওদা ওদা লাগে, তেনাই গেছে। আপনারা আসেন, আসেন, আসেন। এখন সুলাইমান আলাইহিস সালাম সাইকোলজিক্যালি একটা সিদ্ধান্ত নিলেন যে মৃত্যুকে চিল্লায় বেশি, কসম করে বেশি, কান্দেও বেশি, নাটকও করে বেশি। গাছে তোদের কসম টসম সব উইথেল থাক। জল্লাদ তুম কাহা, তলোয়ার লে আও। জল্লাদ বলার সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে সে আসছে। এইবার সুলাইমান বলে, তোমরা মা 2 জন, একজন বাচ্চা দাবি উড্র করো, আমি বাচ্চা আরেকজনকে দিয়ে দেই। দুজনে কসম করে, দুজন সত্য নাকি? 3 বার এই কথা বলার পরে তোমরা দুজনে কসম করো বাচ্চা একটা, আমি কি করব? জল্লাদ এদিকে আসো, इस तलवार की एक वार से इस लकड़ा को 2 टुकड़ा कर दो, एक टुकड़ा इस माँ को, दूसरी टुकड़ा उस माँ को दे दो। এখন নকল মাকে দেন দেন দেন, শাহজাদা কাইটা দেন, অর্ধেক দিল নিম্ন। আর যে আসল মা সে কান্দে, হাউ হাউ করে কান্দে। আসল মা নকল মা বুঝার চেষ্টা করুন। এইবার যখন জল্লাদ আসলো বাচ্চাকে শোয়ায় তলোয়ার মারবে, তখন নকল মা কয় দেন দেন কাটেন, হুজুর কাটেন, অর্ধেক হইল আমারে দেন। আর যে আসল মা সে হাউমাউ করে কেন্দে, বাদশাহ সুলাইমানের পা জড়িয়ে ধরে বলে, হুজুর আমি মায়ের দাবি উড্র করলাম, বাচ্চাটাকে কাঁদিয়েন না। ও যখন মানেই না, পুরো বাচ্চাটা ওকে দিয়ে দেন, তারপরও বাচ্চাটা বেঁচে থাকুক। ভাই কি বিভ্রাট! দেশের অবস্থা বেশি ভালো না।
আমরুহুম শুরা বাইনাহুম, কোরআন এটারও ফয়সালা দিয়েছে। কোন ব্যাপারে তোমাদের মধ্যে জাতিগতভাবে যদি মতানৈক্য সৃষ্টি হয়, তোমাদের মধ্যে বুঝদার সমঝদার লোক আছে তো, সব দলে আছে না? আমার সামনে আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, বিএনপির ভাইয়েরা আছেন, জামাত হেফাজতের ভাইয়েরা আছেন। দল বিভিন্ন হতে পারে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, কিন্তু দেশটা আমাদের সবাই। দেশটা বাঁচলে আমরা বাঁচবো, ঠিক কিনা বলেন? দেশটা থাকলে আমরা থাকবো। আর আমাদের পাশে আছে কচ্ছপ। কচ্ছপ এমন একটা জন্তু যে কামড়াই ধরতে জানে, ধরলে আর ছাড়তে জানে না। ফিলিস্তিন ক্রাইসিস শুরু হয়ে গেছে, কচ্ছপ কল্লা বাইর করে তখন কইছে আমরা ইসরায়েলের পক্ষে আসি। এক সপ্তাহ পরে যখন পুরা দুনিয়া হামাসের দিকে, ফিলিস্তিনের দিকে পুরিয়া দুনিয়া এগিয়ে গেল, এখন কচ্ছপ কল্লা ঢুকে আর কয় আমরাও ফিলিস্তিনের লগে আসি। আসলে ইমাম মাহাদি তার জেনারেল হেডকোয়ার্টার হবে বর্তমান ফিলিস্তিন, তার পূর্ব দিকে লাগোয়া ইসরায়েল। ইসরায়েল আজ থেকে ৭৫ বছর আগে ইহুদিরা যখন পুরো দুনিয়ায় গাট্টি বসকা কাঁধে করে ঘুরত, রিফিউজি যাদের কোনো রাষ্ট্র ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলার ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছে। হিটলার, জার্মানির হিটলার ১০,০০০ ইহুদি জীবিত রেখেছে, এই ১০,০০০ থাক। পরবর্তীতে মানুষ যেন বুঝতে পারে ইহুদি কি জিনিস, ইহুদি কি জিনিস, এটা যেন পরবর্তীতে মানুষ দেখে, এই জন্য ১০,০০০ রাখলাম, আমরা এগুলোও শেষ করে দিতাম। বর্তমান গাজা, ওয়েস্ট ব্যাংক, জেরুজালেম, ফিলিস্তিন সব মিলাইয়া এখন মুসলমানদের হাতে আছে ৩৪ একর। হিসাবটা লিখে নেন, গুগল সার্চ দেন, পাবেন ৩৪ একর ফিলিস্তিনের দখলে আছে। কিন্তু সীমানা ছিল এক দামাস্ক, সিরিয়ার রাজধানী, এখান থেকে শুরু করে মিশরে শারম আল শেখ পর্যন্ত হাজার হাজার মাইল। এখন ইহুদিরা হাজার হাজার মাইল পুরা ফিলিস্তিনের সব জায়গা দখল করেছে। আর ফিলিস্তিনদেরকে দখল করে মেরে 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 এখন ৩৪ একরের মধ্যে ঢুকেছে। আর তার চারিকিনের কাটা তারের বেড়া দিয়া কয় তোরা এটার ভিতরে থাকবি। আহারে, এগুলো তো মানুষ। এরপরে আজকে এসে এটা নিয়ে যায়, কালকে এসে একজনকে মেরে ফেলে, একজন নারীকে উঠিয়ে নিয়ে যায়। জেরুজালেম মসজিদ, এখানে ঢুকে মুসলমানদেরকে বের করে দেয়, ঠিক কিনা বলেন? গত ৭৫ বছর মুসলমানরা মার খেয়েছে। ইজা ইয়াসাল ইনসানু তাআলা লিসানুহু, আরবি প্রবাদ। মানুষ যখন নিরাশ হয়ে যায় তখন তার জিহ্বা লম্বা হয়ে যায়, যেটা করা দরকার না সেটাও করে, যেটা বলা দরকার নয় সেটাও করে। একজন মানুষকে আপনি মারতে 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 একবারে আদামরা করে ফেলেছেন। এইবার আপনি ছুরি একটা নিচের লোকটাকে জবাই করবেন। ওই লোকটা যখন দেখলো তাকে জবাই করে ফেলা হবে, তলা লিসানুহু, তুই তো আমার জবাই করবি, আচ্ছা বুঝলাম। মরণের আগে তোর তল পেটে, তোর অন্ডকোষে একটা লাঠির মতো দিয়ে আমি মরি। আজ থেকে কয়েকদিন আগে ফিলিস্তিনি মুসলমান হামাস তারা যে কাজটা করেছে, ইসরায়েলের অন্ডকোষে লাথি মেরেছে। কত জনম সহ্য করবে? আলহামদুলিল্লাহ সময়ের পরিবর্তন হয়েছে, আমেরিকা সুর নরম হয়ে গেছে। আর এই কচ্ছপ টচ্ছপ হেরা এবার কয় না আমরা ফিলিস্তিনিদের পক্ষে আসি। অবস্থা খারাপ দেখছে তো, অবস্থা খারাপ দেখছে, ঠিক কিনা বলেন? এরপর আসে আমাদের মধ্যে আবার কিছু হুজুর আছে, কয় ফিলিস্তিনিরা এই সময়, হামাস এই সময় আক্রমণ করা কি ঠিক হয়েছে? তাকে কি দরকার আছে কিছু? ভাই মুসলমান যখন দরকার তখন জেহাদে নামে, তার হাতিয়ারের দরকার নাই। মুসলমানকে আল্লাহু আকবার যে হাতিয়ার দিয়েছে, এইটা যখন তারা বলা শুরু করে তখন কাফের বেঈমান তাদের তলপেটে আমসার ব্যথা হয়ে যায়। তারা তলোয়ার টলোয়ার সব ফেলে দিয়ে লেট্রিনে গিয়ে বসে বসে কোঁতায়।
আমাদের জন্য আল্লাহু আকবার এটাই যথেষ্ট। আল্লাহু আকবার তামলাউল মিজান। দুনিয়া জিহাদের ময়দানে আল্লাহু আকবার, বদরে আল্লাহু আকবার, উহুদে আল্লাহু আকবার, ঠিক কি না ভাই? আমি 1 মাসের বেশি আমেরিকায় ছিলাম, এই কয়েকদিন আগে আসলাম আলহামদুলিল্লাহ। সেখানে আমি আটলান্টা থেকে শুরু করে লস এঞ্জেলস পর্যন্ত উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রভিন্স সফর করেছি। 1980-তে আমেরিকাতে মসজিদ ছিল 4খানা, এখন সেখানে মসজিদের সংখ্যা প্রায় 40,000। কোথায় 4খান, কোথায় 40,000, কেমন লাগে? ব্রিটেন 1980-তে সেখানে মসজিদ ছিল 2খান, এখন সেখানে মসজিদের সংখ্যা 36,000 প্লাস। যতগুলো মসজিদে আমি গেছি প্রত্যেকটা মসজিদ আগে গির্জা ছিল খ্রিস্টানদের, অথবা ইহুদিদের প্যাগোডা ছিল। এখন ওরা ঘন্টা বাজায়, শনিবারে ইহুদিরা, রবিবারে খ্রিস্টানরা, কিন্তু কোনো মুসল্লি আসে না, গির্জায় কেউ আসে না। এইভাবে গির্জার যারা পাদ্রী তারা ঘন্টা বাজাইতে বাজাইতে ক্লান্ত হয়ে গেছে। মুসল্লি তো আসে না, করবোটা কি? গির্জার ইচ্ছা দেয়। ওরা গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে, আর মুসলমান ভাইয়েরা এই গির্জাগুলো কিনে ওয়াকফ করে মসজিদ করে ফেলতেছে। শত শত মসজিদে আমি গেছি, প্রত্যেকটা মসজিদ আগে হয় গির্জা ছিল, নয় প্যাগোডা ছিল। শুধু একটা মসজিদ পেয়েছি যেটা আগে হিন্দুদের মন্দির ছিল, হিন্দু মন্দির, সেটাকে মুসলমান ভাইয়েরা তারা যখন বিক্রি করেছে কিনে ওয়াকফ করে মসজিদ করে ফেলেছে। আজকের বিশ্ব জনমত বলছে যেইভাবে মুসলমানের সংখ্যা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সে, কানাডা, রাশিয়ার মতো দেশে যেভাবে মুসলমান বাড়তেছে, চীনে বাড়তেছে, আগামী 50 বছর পরে এই সবগুলো দেশ মুসলমান হয়ে যাবে, মুসলিম মেজরিটি হয়ে যাবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। নবীজির হাদিস কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আল্লাহর কসম, আমার হায়াতের কসম, ইসলাম আসতেছে, ইসলাম আসতেছে। এখন আমাদের মধ্যে 2 রকমের ইমানদার আছে। একদল ইমানদার বলে ইসলাম তো আসতেছে, ওয়েলকাম। আমি তো একজন মুসলমান, ইসলামকে স্বাগত জানাবো, ওয়েলকাম করব, বুকে জড়িয়ে ধরবো, ইসলামের জন্য কাজ করব। ইসলামের কেউ ক্ষতি করতেছে না, সে লাড়ি লই বাইরে কি আছে না নাই, ইসলামের পক্ষে সে দাঁড়ায়। আবার আরেক দল আছে, লাড়ি ল, ইসলামের ঠেকা, ছুরি ল, রামদা ল, ধামালো, রাস্তার মাঝখানে কোপাইয়া ইসলামের কথা যারা কয় তাদেরকে ফালি ফালি করে টুকরা কর, আছে না নাই, জোরে কর। এমন একটা অবস্থা দুনিয়াব্যাপী চলছে। তবে ভাই, বাংলাদেশের মতো এত স্পর্শকাতর আল্লাহর বান্দা দুনিয়ার অন্য কোনো দেশে নাই। আইন অমান্য করার ব্যাপারে বাংলাদেশের মানুষ দুনিয়াতে 1 নম্বর, আইন অমান্য করার ব্যাপারে। এখানে আন্ডারগ্রাউন্ড আছে, এখানে ওভারব্রিজ আছে, সাইনবোর্ড আছে যে আপনারা আন্ডারগ্রাউন্ড অথবা ওভারব্রিজ ব্যবহার করেন। কিন্তু এই দেশের মানুষ, এই যে গাড়ি চলছে তীরের মতো, এখান দিয়ে দৌড় দেয়, পড়ে আর মরে। একমাত্র বাংলাদেশ। জাপানে আমি দেখেছি, ব্রিটেনে আমি দেখেছি, স্কুলের ছাত্ররা স্কুলের দিকে যায়, আমরা তাদের পিছে পিছে যাই। হঠাৎ রাস্তায় লাল বাতি সিগন্যাল জ্বলে উঠল, এখন আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। কুত্তা 2টা আমাদের সাথে আসছিল, কুত্তা 2টাও খাড়াই গেছে। আমি খুব খেয়াল করতেছি কুত্তায় কি, আর আমরা তো লাল বাতি দেখে খাড়াইছি, কুত্তায় কি করে। ভাই কতক্ষণ পরে যখন আবার সবুজ বাতি জ্বলে উঠলো, তখন আমরাও গেলাম, কুত্তাও গেল। তাহলে কুত্তাও তো আমাদের সে ভালো শিক্ষিত হয়ে গেছে। একটা পরিবার, এই দিনকার কথা বলছি, আমেরিকা গেছে, তাদের বাড়ি এই যে বসুরহাট, এই এলাকারও বেশ কিছু লোক আছে, একবারে আমিষাপাড়া পর্যন্ত এই এলাকার, আমেরিকাতে বেশ ভালো লোক আছে। তো বড় ভাই আগে গেছে, মেজো ভাই তারপরে গেছে পরিবার নিয়ে, আস্তে আস্তে পুরো পরিবার গেছে। সেজো ভাই আর ছোট ভাই 3টা বাচ্চা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশে।
আর পরের গুলা সেখানে গিয়ে জন্মগ্রহণ করেছে, এখন বড় হয়েছে। সেখানে যেগুলো জন্মগ্রহণ করেছে এগুলা পাখির ভাষাতে ইন্ডায় না, পাখির ভাষায় ইন্ডায় না। কিন্তু বাংলাদেশে শিখে জন্মগ্রহণ করছে, গেছে পাখির ভাষা কোরআন আছে ইন্ডা। লস অ্যাঞ্জেলস থেকে আমি নিউ ইয়র্কের দিকে আসতেছি, 1 মাস 1 দিন একটা গাড়ির হওয়ার আমার কানে আসে নাই, 1 মাস 1 দিন। আর এত গাড়ি দুনিয়ার অন্য কোনো দেশে নাই। হ্যাঁ, একটা গাড়ির হওয়ার আমার কানে আসে নাই। হঠাৎ এক জায়গায় লম্বা একটা হর্ন বাজলো, সব গাড়ি থেমে গেল। কি হয়েছে কি হয়েছে, কোনো সিগন্যাল এটাও নাই, গাড়ি থেমে গেল। হঠাৎ গাড়ি থেকে নামলাম, তখন ওই সামনের গাড়ির লোকেরা বলে হরিণেরা রাস্তা পার হয়, হরিণেরা রাস্তা পার হয়। এইদিকেও পাহাড় জঙ্গল, এইদিকেও পাহাড় জঙ্গল। এখন হরিণের মধ্যে আবার 1-2টা লিডার আছে, ওরা দল বেঁধে এসে এখন রাস্তার দিকে টুমা দেয়, মানে তারা ক্রস করবে আর কি। আমি যখন সেখানে গেলাম দেখি যে হরিণের যাওয়া শেষ, 50-60টা হবে এক পালে। এরপরে দেখি যে কাঠবিড়ালি, চিনেননি কাঠবিড়ালি? এখন কাঠবিড়ালিরা পার হয়, প্রত্যেকটা কাঠবিড়ালি পার হওয়া পর্যন্ত সব গাড়ি থেমেছিল। এবং আমেরিকান গভর্নমেন্টের আইন, ওরা সিগন্যাল চেনে না, ওরা লাল বাতি সবুজ বাতি চেনে না। ওরা যদি এইভাবে আসে তাহলে যাত্রীদের কষ্ট হলেও আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে ক্ষমা চাবো, তোমরা ওদেরকে পাস দিও। যেখানে মানুষের অধিকার আছে, পশু পক্ষীর অধিকারও আছে। এগুলো ইসলামেরই আদর্শ। ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা যদি পানির জন্য, পানির পিপাসায় কষ্ট পায়, আমি উমরকে কাল হাসরের আদালতে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই যদি হয় কোন দেশের রাষ্ট্রপ্রধান, তার ফিলোসফি, তার থিওরি, সেখানে তার মানুষগুলো দুঃখ হওয়ার কথা না। প্রিয় ভাইরা, তাইলে আমি আগেই বলেছি, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, হেফাজত করেন, দেশটা কিন্তু আমাদের সবাই। কি দেশ বেঁচে থাকলে তো আমরা রাজনীতি করব আল্লাহর ওয়াস্তে। কোরআনে একটা সূরা আছে, আশুরা, আশুরা, পরস্পর বসে আলাপ আলোচনা, সংলাপ, সংলাপ, দেখছেন সংলাপ, পরস্পর বসে আলাপ আলোচনা করে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তোমরা প্রত্যেকটা কাজ করিও, তাহলে আমি আল্লাহ রহমত করব, তোমাদেরকে বরকত দেব। সব দলের কাছে আমার এই অনুরোধটা থাকলো। আমি বুড়া মানুষ, 1 পা কবরে। এই কথাটা কইেন না যে বাদশা হুজুর কাইদা দিলেও দেন, অর্ধেক হইলেও নিমু। কি কাইদা দিলেও দেন, অর্ধেক হইলেও নিমু, এরকম কথা, এরকম আচরণ আমরা যেন না করি। এই দেশটা আমাদের, লাখো শহীদের রক্তে ভেজা এই দেশ, যে দেশে শাহজালাল শুয়ে আছেন, শাহ মখদুম শুয়ে আছেন, কারামত আলী জনপুরি শুয়ে আছেন, কত আল্লাহর ওলি শুয়ে আছেন, ঠিক কিনা বলেন? হাজারো শহীদ এই জমিনের নিচে শুয়ে আছে। এখন আমরা যদি হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ, নবীজির হাদিস, আমরা এই দেশটাকে আমাদের জীবনের চেয়ে ভালোবাসি। কি এই দেশটাকে আমরা জীবনের চেয়ে ভালোবাসি। সব দল মিলে আসেন, আমরা একত্রে বসে মত বিনিময় করি। যেভাবে হলে দেশটাকে বাঁচানো যায়, দেশটা বাঁচে, মানুষ শান্তিতে আসুক। প্রত্যেকটা সেক্টর কিন্তু প্রায় কলাপস করে যাচ্ছে, জানি না সামনে কোন কিয়ামত আসতেছে। এটা আমার আলোচনার বিষয় নয়, কথাটা এই জন্য বললাম, যদি ভালো হয়, শান্তি হয়, তাহলে সব দলের শান্তি। আর যদি দেশে অশান্তি হয়, অশান্তির আগুন জ্বলে, সবার জন্য অশান্তি। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মত যখন ফাসাদের মধ্যে পড়ে যাবে, ফিতনার জামানায় পড়ে যাবে, এইভাবে মারামারি ধরাধরির সময় পড়ে যাবে, যে আমার একটা সুন্নাকে দাঁতে কামড়ায় ধরবে, ফালাহু আজরু মিয়াতে শাহিদ, তাদের এক একজনের আমল নামায় আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম বদর উহুদে জীবন দিয়ে 100 শহীদের সওয়াব পাইছেন।
আর আপনি আজকে আল্লাহর এই জমিনে দাইয়েল আল্লাহ হিসাবে আল্লাহ দ্বীনের পক্ষে যদি দাঁড়ান, আপনি পাবেন 100 শহীদের সওয়াব। সুতরাং আমরা কোরআনের জন্য আসি, আমরা মসজিদ মাদ্রাসার জন্য আসি, আমরা দ্বীনের জন্য আসি, আমরা দেশের জন্য আসি। এই দেশের প্রত্যেকটা বালিকণা আমাদের কাছে পবিত্র। আমরা রক্তের বিনিময়ে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এটা হেফাজত করব ভাই। কয়েক মাস আগে 116 জন আলেমের বিরুদ্ধে একটা, এটা শুনছিলেন নি আপনারা, যে এরা দেশ থেকে টাকা পাচার করেছে। এই আলেমরা এরা কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। 116 জন। ফরিদপুরের এসপি আমারে ফোন করছে রাত 11টায়, আমি শুয়ে গেছি। হুজুর 116 জনের মধ্যে তো আপনার নাম নাই। আপনি বুঝলেন কেমনে? আমি তালিকা এটা আমার কাছে আসে আমি পড়ছি। এত মাস চলে গেল, কোন একজন আলেমের আমেরিকা বাড়ি আছে? বলেন না কেন? ব্রিটেনে, কানাডায় আছে? কোন একজন আলেম দেশের টাকা পাচার করেছে? সব খাইছে তারা। আর অপবাদটা আলেমদের উপরে। আল্লাহর বিচার আছে। ইন্না বাদশা রাব্বিকা। তাইলে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই।